আসসালামু আলাইকুম। ফ্রাইড চিকেন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টের মতোই কিন্তু খুব সহজ কিছু উপকরণ দিয়ে দেখুন তাহলে পুরো ভিডিওটি। খুব সহজেই তৈরি করব আর ঘরে থাকা সকল উপকরণ দিয়ে তৈরি করে নেব। দেখুন এখানে আমি কয়েক টুকরা মুরগির মাংস নিয়েছি। এখানে আমি লেগ পিসগুলোই নিয়েছি। দেখুন বাচ্চারা কিন্তু এগুলো খুব পছন্দ করে খায় আর খুব পছন্দ করে এটা পেলে। দেখুন এখানে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি একটি ডিম ভেঙে। প্রথমেই আমি বলেছি এখানে বাইরের কোনো মশলা অ্যাড করব না, ঘরে থাকা সকল উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব খুব সহজভাবে। দেখুন ডিমটাকে আমি নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে নিচ্ছি লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন। এখানে আমি অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এটা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়েও, আর খেতেও মাশাআল্লাহ দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে। যে যেরকম ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিতে চেষ্টা করবেন। এখানে আমি আদা এবং রসুন পেস্ট দিয়েছি, এটা কিন্তু স্কিপ হয়ে গেছে, এটা অবশ্যই দিয়ে নিতে চেষ্টা করবেন। এখানে আমি অন্য কোনো বাইরের মশলাই অ্যাড করব না, এটাকে আমি হাতের সাহায্যে মেখে এটাকে সাইডে রেখে নিচ্ছি। এবার আমি অন্য একটি বোলে নিয়ে নিচ্ছি, এর মধ্যে নিয়ে নেব শুকনো উপকরণগুলোকে। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, এই যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা কিন্তু মরিচটা একটু ঝাল, এজন্য আমি হাফ চা চামচ দিয়েছি। যদি জাল কম থাকে তাহলে 1 চা চামচ দিবেন, আর একটু জাল পছন্দ করলে তার চেয়ে একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা হাফ চা চামচ। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা যদি না থাকে বাসায় তাহলে দেওয়ার দরকার নেই, শুধু আটা দিয়েও হবে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে। এটা কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যায়, এজন্যই আমি বললাম ঘরোয়া উপায়ে ঘরোয়া সকল উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যাবে আর খেতেও দারুণ লাগবে। দেখুন এবার আমি শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি আবারও বলে দিচ্ছি, ঝালটা যারা একটু পছন্দ করেন তারা একটু ঝাল বাড়িয়ে দিবেন, এখানে আরও হাফ চা চামচ দিয়ে নিতে পারেন। এবার আমি শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিয়েছি। দেখুন এবার এর মধ্যে নিয়ে নেব ম্যারিনেট করা মাংসগুলোকে। দেখুন এখান থেকে আমি একটি করে তুলে নেব, এই শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিচ্ছি আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকনো উপকরণের সাথে লাগিয়ে নিচ্ছি। দেখুন একটু নেড়ে নেড়ে এভাবে আলতো হাতে এটাকে সাইডে রেখে নিচ্ছি। এবার আমি আরও একটি নিয়ে নিচ্ছি। এটাকেও একইভাবে শুকনো উপকরণের মধ্যে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন খেয়াল করে দেখুন, এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। পর্যায়ে আমি আরও একটি নিয়ে নিচ্ছি। এভাবে আলতো হাতে শুকনো উপকরণের মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এবার লাগানো হয়ে গেছে একবার। এবার আমি আবার এই ডিমের গোলাটার মধ্যে একটু ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে আবার ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এভাবে 1 থেকে 2 বার করে নিলেই হবে। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এটাকে আর একটু ঘুরিয়ে নিচ্ছি আটার মধ্যে।
এটাকে সাইডে রেখে নিচ্ছি। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে তুলে নিলাম। আমি সবগুলো তৈরি করে তারপরে একবারেই ভাজতে যাব। দেখুন একে একে সবগুলোই তৈরি করে নিচ্ছি আমি। সবগুলোই তৈরি করে নিলাম। দেখুন এরকম হবে। এবার চুলোর কাছে চলে যাচ্ছি। চুলো একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে রান্না করা সাদা তেল দিয়ে দিচ্ছি। হালকা গরম হয়ে এসেছে তেলটা, দেখুন। অবশ্যই তেলটা গরম হওয়ার পরে দিবেন। একে একে আমি লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে প্রথমে ভেজে নিতে হবে, তারপর একবারে লো আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যেহেতু মুরগির মাংসটা রান্না করা না, এজন্য আমাদের পারফেক্টভাবে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এভাবে লো আঁচে রান্না করে নিচ্ছি। দেখুন এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়েই ভাজছি। দেখুন এভাবে অল্প আছে এটাকে ভেজে নিতে হবে 10 মিনিটের মতো। একবার লো আছে এরকম ভেজে নিতে চেষ্টা করবেন। এটা তৈরি করতে বেশি একটা সময়ের দরকার হয় না, আর খেতেও মাশাআল্লাহ দারুণ হয়। ঘরে থাকা উপকরণ দিয়েই ফ্রাইড চিকেন তৈরি করে নিতে পারেন খুব সহজে। এটাকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এটাকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এটাকে এ পর্যায়ে লো আঁচেই রেখেছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার ফ্রাইড চিকেন ফ্রাইটা কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনারাও এভাবে বাসায় তৈরি করে নেবেন। আশা করি সকলের পছন্দ হবে আর খুব মজা করেই খাবে। এটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে তুলে নেব। এটা কিন্তু পারফেক্টভাবেই হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। পুরোটাকে আমি তুলে নিলাম। দেখুন আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও, প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এটা একেবারেই তৈরি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ফ্রাইড চিকেন তৈরি করে নিতে পারেন এভাবে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস। তৈরি হয়ে গেল আমার ফ্রাইড চিকেন। ঘরোয়া ফ্রাইড চিকেন এভাবে তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এবার দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে আপনাদের। আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার ফ্রাইড চিকেন। আমি সসটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। এটা পেলে বাচ্চারা অনেক খুশি হয়। এরকম সহজভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন ঘরে বসেই। দেখুন মাশাআল্লাহ খেতেও চমৎকার হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি আবার সস মাখিয়ে নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলে আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।